বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই। আশা করছি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও চলে এসেছি আপনাদের কাছে বেশ কিছু ইউজফুল ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনারা দেখবেন বেশ কিছু নতুন নতুন টিপস। তবে এই টিপসগুলো আপনারা এর আগে কখনো দেখেননি। তাছাড়াও এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন, সংসারের খরচ অনেকটাই কমে যাবে, সংসারের মুশকিল কাজ সহজ হয়ে যাবে। এমনকি এই টিপসগুলো যদি আপনারা করেন তাহলে ফালতু খরচা হবে না। চলুন তাহলে দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। যেহেতু শীত পড়ে গেছে, বাজারে প্রচুর পরিমাণের বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর আমরা সকলেই কিন্তু কম বেশি বাড়িতে নিয়ে আসি। তবে বাঁধাকপি যখনই আমরা কুচি করে কাটতে যাই, অনেকেরই দেখা যায় কাটতে গিয়ে হাত কেটে যায়, আবার ঠিকঠাক করে কাটতেও পারি না, বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে। তো প্রথমে আপনারা ছুরি অথবা বটির সাহায্যে বাঁধাকপিটাকে কেটে নেবেন। আগে বাঁধাকপিটা কাটা রয়েছে, যার কারণে আমি কিন্তু আর কাটিনি। তো আপনারা কিভাবে ছুরি বটির সাহায্য ছাড়াই একটা পিলারের সাহায্যে বাঁধাকপি কুচি করে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করব। তো এই যে বন্ধুরা, বাঁধাকপিটাকে আপনাদের সুবিধা অনুযায়ী প্রথমে ধরে নেবেন, তারপর এইভাবে যদি আপনারা করতে থাকেন দেখবেন খুব সহজেই কিন্তু বাঁধাকপিটা আপনারা কুচি করে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা কুচি করেন দেখবেন বাঁধাকপিটা খুব তাড়াতাড়ির মধ্যে কুচি হয়ে যাবে, এমনকি আপনাদের হাত কেটে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকবে না। বিশেষ করে যারা নতুন রাঁধুনি হয়ে থাকে তাদের কিন্তু বাঁধাকপি কাটতে খুবই সুবিধা হবে। অনেক সময় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন চলে আসে, তখন কিন্তু অনেকটা পরিমাণের বাঁধাকপি আমাদের কাটতে হয়। আমরা যদি তখন এইভাবে করে বাঁধাকপি কেটে নিই তাহলে দেখবেন খুব কম সময়ে অনেকটা পরিমাণের বাঁধাকপি আমরা একদমই মিহি কুচি করে কেটে নিতে পারবো। বাঁধাকপি আর পিলারটা আপনাদের যেভাবে হাতে ধরে সুবিধা হবে সেইভাবে করে কিন্তু কাজটা করে নিতে পারেন। তাছাড়াও আপনারা যদি পিলারের সাহায্যে বাঁধাকপি কুচি করতে না চান বা না পারেন, সেক্ষেত্রে আপনারা গ্লাসও এইভাবে করে নিয়ে আপনারা কিন্তু বাঁধাকপি কেটে নিতে পারেন। এইভাবে করেও কিন্তু আমরা বাঁধাকপি খুব সহজে কেটে নিতে পারি। তবে অবশ্যই কিন্তু গ্লাসের মধ্যে কোনো রকমের বর্ডার থাকলে হবে না, প্লেন যে গ্লাসগুলো হয়ে থাকে সেই গ্লাস কিন্তু নিতে হবে। আপনাদের যেটা সুবিধা বলে মনে হবে সেটা দিয়েই কিন্তু আপনারা বাঁধাকপি কেটে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি গ্লাসের সাহায্যেও কিন্তু বাঁধাকপি কেটে নিয়েছি। তবে পিলারের সাহায্যে যদি কুচি করেন তাহলে কিন্তু গ্লাসের থেকে অনেকটাই মিহি কুচি হবে। আমি যেহেতু পিলারের সাহায্যে দেখিয়েছি, বাকি বাঁধাকপিটাও আমি কিন্তু পিলারের সাহায্যে আবারও কুচি করে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সহজে আমরা কিন্তু বাঁধাকপি কুচি করে নিতে পারি। আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কফি মগ। আমাদের সকলেরই বাড়িতে কিন্তু এই ধরনের কফি মগ বা কাপ থাকে, যেগুলো দেখবেন বেশ কিছুদিন ব্যবহার করতে না করতে অনেক সময় হ্যান্ডেলটা ভেঙে যায়। তখন আমরা এই ধরনের কফি মগ বা কাপ যেগুলোই থাকে না কেন সেগুলো কিন্তু আর আমরা ব্যবহার করি না, বাড়িতে এরকমই পড়ে থাকে। তো এই ধরনের কাপ বা কফি মগ আপনারা কিভাবে আবারও কাজে লাগিয়ে নেবেন তারই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা চামচ, ছুরি, পিলার, গ্রেটার। এই ধরনের জিনিসপত্র কিন্তু আমরা প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে এই জিনিসগুলো দেখবেন অনেক সময় আমরা এমন জায়গায় রেখে দিই যখন প্রয়োজন হয় আমরা কিন্তু খুঁজে পাই না। তাছাড়াও গোছানো থাকে না, ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। এই জিনিসগুলো দেখতেও ভালো লাগে না, এমনকি আমাদের যখন প্রয়োজন হয় হাতের কাছে খুঁজেও পাই না। আমরা যদি এইভাবে করে রাখি তাহলে একটা জায়গার মধ্যে সমস্ত জিনিস থেকে যাবে, এমনকি দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে এইভাবে করে কিচেনের একটা সাইডে কিন্তু রেখেও দিতে পারেন, যখনই যে জিনিসটার প্রয়োজন আপনারা এখান থেকে বের করে নিতে পারেন। তাহলে বন্ধুরা আশা করছি আপনাদের এই টিপসটি অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। নিয়েছি একটা পাত্র, এবার এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণের বেকিং সোডা, আর নিয়েছি এখানে আমি ভিনিগার। এক ঢাকনা মতো ভিনিগার আমি দিয়ে দেব। আপনারা চাইলে এখানে লেবুর রসও ব্যবহার করতে পারেন।
এবার আর নিয়েছি আমি এখানে কোলগেট। আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন। একবার ব্যবহার করার মতো কোলগেট আমি এখানে নিয়েছি। এই উপকরণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই মিশ্রণটা এবার আপনারা কি কাজে ব্যবহার করবেন সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তার জন্য এই মিশ্রণটাকে প্রথমে আমি সাইডে সরিয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা জলের ফ্লাস্ক। ফ্লাস্কগুলো আমাদের বাড়িতে বাচ্চারা কিন্তু অনেকেই কম বেশি ব্যবহার করে থাকে। তবে ফ্লাস্কের বাইরেটা তো আমরা খুব ভালোভাবে পরিষ্কার করে দিই, কিন্তু বেশ কিছুদিন ব্যবহার করার পর দেখা যায় ভেতর থেকে একটা বাজে গন্ধ কিন্তু ছাড়তে থাকে। এর ফলে বাচ্চারা কিন্তু জল খেতে চায় না। তবে এই ফ্লাস্কগুলো সাধারণত আমরা কোনো ব্রাশের সাহায্যে যদি পরিষ্কার করে দিই, ভেতরটা খুব সহজেই পরিষ্কার হয়ে যায়। তবে আপনাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে, সেক্ষেত্রে আপনারা কিভাবে এটাকে পরিষ্কার করবেন। নিয়েছি একটা খুন্তি, আপনারা হাতারও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একটা স্ক্রাবার। স্ক্রাবারটাকে খুন্তির এই সাইডে এইভাবে করে দিয়ে আমি একটু পেঁচিয়ে দেব। তারপর নিয়েছি এখানে একটা রাবার ব্যান্ড, এইভাবে করে আটকে দেব যাতে করে স্ক্রাবারটা খুলে না যায়। এবার যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছি সেটাকে নিয়ে নেব। এবার স্ক্রাবারের মধ্যে এইভাবে করে দিয়ে ফ্লাস্কের ভেতরের মধ্যে আমি এইভাবে করে ঘষে নেব। আপনারা যদি এখানে এইভাবে মিশ্রণ বানিয়ে ফ্লাস্কটাকে পরিষ্কার করে নেন, দেখবেন ফ্লাস্কের ভেতরে যে একটা বাজে দুর্গন্ধ থাকে, বেশ কিছুদিন ব্যবহার করার পর সেই দুর্গন্ধ কিন্তু খুব সহজেই চলে যাবে। ফ্লাস্কের মধ্যে কোনোভাবেই কিন্তু ভিমবার সাবান বা লিকুইড ব্যবহার করা উচিত নয়। খুন্তির থেকে স্ক্রাবারটাকে খুলে নিয়েছি। ওই স্ক্রাবার দিয়েই আমি বাইরেটা এইভাবে করে পরিষ্কার করে নেব। তারপর ফ্লাস্কের ঢাকনাটা, এমনকি পাইপটা যেটা রয়েছে সেটাও কিন্তু এইভাবে আমি পরিষ্কার করে তারপর জল দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা ফ্লাস্ক পরিষ্কার করে নেন, ফ্লাস্কটা তো পরিষ্কার হবেই, ভেতরে যে বাজে একটা স্মেল থাকে সেই স্মেলও কিন্তু খুব সহজেই চলে যাবে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছে পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা তালা চাবি। তালা চাবি আমরা কিন্তু বাড়িতে প্রত্যেকেই ব্যবহার করে থাকি। তবে এমন কিছু তালা চাবি থাকে যেগুলো দেখবেন আমরা বাইরে দিয়ে থাকি। অনেক সময় বৃষ্টির জল লেগে যাওয়ার কারণে বা বেশ কিছুদিন ব্যবহার করতে করতে দেখা যায় তালা চাবির মধ্যে জং ধরে যায়। এর ফলে কি হয়, আমরা কিন্তু তালা চাবিটা খুব সহজে খুলতেও পারি না, এমনকি বন্ধও করতে পারি না। তখন আমাদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। বাজার থেকে নতুন তালা চাবি কিনে নিয়ে আসতে। নতুন তালা চাবি কিনে না নিয়ে এসে নিয়ে নেবেন সামান্য পরিমাণের ভ্যাসলিন। আর ভ্যাসলিনটাকে কি করবেন, চাবির মধ্যে এইভাবে করে একটু ঘষে লাগিয়ে নেবেন। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি আমি কিভাবে করে নিচ্ছি। এবার যে তালাটা রয়েছে তার মধ্যে যদি আমরা এইভাবে করে কিছুক্ষণ ঘুরিয়ে নিই চাবিটা দিয়ে, তাহলে দেখবেন তালার ভেতরে যদি কোনো মরচে বা জং ধরে যায় তাহলে কিন্তু খুব সহজেই চলে যাবে। আর আপনারা কিন্তু ঠিকঠাকভাবে তালা চাবিটা বন্ধও করতে পারবেন, এমনকি খুলতেও পারবেন। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। থেকে নতুন কোনো বাসনপত্র কিনে নিয়ে আসি, সেটা প্লেট হোক বা অন্যান্য জিনিস, তার মধ্যে দেখবেন একটা স্টিকার লাগানো থাকে। আর সেই স্টিকার আমরা যদি তুলতে যাই, অনেক সময় বাসনের মধ্যে দাগ পড়ে যায়, আবার আঠাটাও কিন্তু অনেক সময় লেগে যায়। তো কিভাবে আপনারা সেটা তুলে নেবেন, আমি এখানে নিয়েছি একটা চামচ। চামচটাকে উল্টো দিক করে এইভাবে করে যদি আমরা আলতো হাতে তুলতে থাকি, তাহলে দেখবেন স্টিকারটা খুব সহজেই উঠে যাবে। ভাবে যদি আমরা স্টিকারটা তুলে নিই, তাহলে কিন্তু বাসনের মধ্যে কোনো রকমের দাগ পড়বে না, এমনকি আঠার দাগও কিন্তু থাকবে না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পুরো স্টিকারটাই কিন্তু আমি এইভাবে করে তুলে দিয়েছি। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে নিয়েছি একটা ব্রা। ব্রা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু পরে থাকি, তবে এতটা দাম দিয়ে আমরা ব্রাগুলো কিনে নিয়ে আসি। তবে অনেক সময় দেখা যায় ব্রার মধ্যে জল লেগে যাওয়ার কারণে যে হুকগুলো থাকে তার মধ্যে জং ধরে যায়। আর এই জং ধরে যাওয়া হুকগুলো খুব তাড়াতাড়ির মধ্যে দেখা যায় ভেঙে যায়।
তখন কিন্তু আমরা আর এই ব্রাগুলো ব্যবহার করতে পারি না, আবারও কিন্তু আমাদের টাকা খরচ করে এই হুকগুলো লাগিয়ে নিতে হয়। তো আপনারা যখন এই নতুন ব্রা কিনে নিয়ে আসবেন, এমন কি করবেন যাতে করে ব্রার মধ্যে জং ধরে যাবে না, আপনারা আরও বেশ কিছুদিন ব্যবহার করতে পারবেন। তো তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি নেল পলিশ, আপনারা নেল পেন্টও নিতে পারেন। তবে নেল পলিশ নিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। এই যে হুকগুলো রয়েছে তার মধ্যে আমি নেল পলিশটা এইভাবে করে লাগিয়ে দেব। আমরা যদি হুকের মধ্যে এইভাবে নেল পলিশ লাগিয়ে দিই তাহলে দেখবেন যদি জল লেগে যায় বা ঘামও লেগে যায় তাহলে কিন্তু খুব সহজে এগুলোর মধ্যে মরচে পড়ে যাবে না, আর মরচে না পড়লে এগুলো কিন্তু ভেঙেও যাবে না। এইভাবে করে আমি বেশ কিছুক্ষণ রেখে দেব শুকানোর জন্য। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু হুকগুলো শুকিয়ে গেছে। এবার যদি আমরা এই ব্রাগুলো ব্যবহার করি তাহলে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত এই ব্রাগুলো ব্যবহার করতে পারবো, ব্রার মধ্যে আর জং ধরে যাবে না। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দুধ আমরা কম বেশি কিন্তু প্রত্যেকেই বাড়িতে নিয়ে আসি। দুধ আমরা খেয়ে থাকি, আবার দুধ দিয়ে চা বানিয়ে থাকি, কফি বানিয়ে থাকি, তাছাড়া নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে আপনারা কি কখনো দুধের সাথে পেঁয়াজের ব্যবহার করে দেখেছেন? তো তার জন্য আমি এখানে নিয়েছি একটা পেঁয়াজ। তো পেঁয়াজটাকে প্রথমে এইভাবে করে কেটে নেব, তারপর দুটো টুকরো আমি করে নেব। পুরো পেঁয়াজটা কিন্তু আমার লাগবে না, অর্ধেকটা হলেই হবে। এবার এই সাইডটাও প্রথমে কেটে নেব, তারপর পেঁয়াজের খোসাটাকে আমি ছাড়িয়ে নেব। এখানে আমি নিয়েছি একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে গ্রেট করে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিন্তু আমার খুব ভালোভাবে গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এবার এই গ্রেট করে নেওয়া পেঁয়াজটা আপনারা কিভাবে কি কাজে ব্যবহার করবেন তার জন্য আমি এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি একটা ছাঁকনি। এবার যে পেঁয়াজটাকে আমি গ্রেট করে রেখেছি সেটাকে এইভাবে করে পেঁয়াজের রসটাকে আমি বের করে নেব। আছেন বন্ধুরা, আমরা যদি পেঁয়াজটাকে এইভাবে করে চেপে দিই তাহলে কিন্তু খুব সহজেই রসটা বেরিয়ে যাবে। আমার এখানে 1 চামচের মতো পেঁয়াজের রস বেরিয়ে গেছে। এতটাই কিন্তু আমার প্রয়োজন, এর থেকে বেশি কিন্তু লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 2 চামচের মতো দুধ। দুধের সাথে পেঁয়াজের রসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এটা কিন্তু একটা সলিউশন আমাদের তৈরি হয়ে গেল। এবার এটাকে আমরা কি কাজে ব্যবহার করব? আমি এখানে নিয়েছি সামান্য পরিমাণের তুলো, আপনারা সুতির কাপড়ের টুকরো ব্যবহার করতে পারেন। এই যে মিশ্রণটা তৈরি করেছি তার মধ্যে এইভাবে করে ডিপ করে নেব। অনেকেরই দেখবেন যে আইব্রু থাকে, তার আইব্রুর গ্রোথটা কিন্তু অনেকটাই কম থাকে। তো আপনারা কি করবেন, এইভাবে করে লাগিয়ে দেবেন আইব্রুর মধ্যে। আর অবশ্যই কিন্তু যখন আপনারা ব্যবহার করবেন রাত্রেবেলায় ব্যবহার করার চেষ্টা করবেন শোয়ার আগে। সপ্তাহে 3 দিন যদি আপনারা এই কাজটি করেন দেখবেন আইব্রুর গ্রোথ কিন্তু অনেকটাই বেড়ে যাবে। চিঠির সামনেটা দেখবেন চুল উঠে যায়, যেটা কিনা দেখতে একদমই ভালো লাগে না, সেই জায়গাতেও কিন্তু আপনারা এই সলিউশনটা অ্যাপ্লাই করতে পারেন। দেখবেন যে চুল উঠে যায় সেই চুলের গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে। তাহলে বন্ধুরা, আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরও নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।